ফেস দ্য মিউজিক। এখন তোমরা শিখবে এই যে ইডিয়মসটা আমি বললাম, ফেস দ্য মিউজিক, ঠিক ইংরেজি ভাষায়, ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাউ ইজ ইট ইউজড, কীভাবে সেটা ইংরেজি ল্যাঙ্গুয়েজে আমরা ব্যবহার করি। মিনিংও শিখব, সেন্টেন্স শিখব, আর আই হোপ আমি যে সহজ পদ্ধতিতে তোমাদের সঙ্গে এই ব্যাপারটা ডিসকাস করব আর তোমাদের কোনো ডাউট থাকবে না। ফেস দ্য মিউজিক যে ইডিয়মস ইংরেজি সেন্টেন্সে ব্যবহার করা হবে তার মিনিংটাও আমি সঙ্গে বলবো। তো কোনো ডাউট থাকলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। সো ফেস দ্য মিউজিক, এই যে ইডিয়মসটা আছে এটা ইংরেজি ভাষায় প্রচুর ব্যবহার করা হয়। অ্যান্ড মেবি ইউ হ্যাভ অলসো হার্ড, হতে পারে যে তোমরাও শুনেছো যে ফেস দ্য মিউজিক ইডিয়মসটা ব্যবহার করা হচ্ছে। সো আমি যেটা এখন তোমাদেরকে বোঝাবো, প্রথমে মানেটা একটু ক্লিয়ার করি। ফেস দ্য মিউজিক এই যে ইডিয়মসটা আছে, এই কথাটির অর্থ হলো, অর্থাৎ তুমি কোনো একটা কাজ করেছো, তোমার সেটা ভুল হয়েছে করাটা, এবং তার ফলটা যে আছে, তার যে বিপরীত ফল, সেই বিপরীত ফলটা তোমাকে গ্রহণ করতে হবে, সেই দায়টা তোমাকে বহন করতে হবে। সেটার জন্য তোমাকে শাস্তি পেতে হবে, মানে অ্যাকসেপ্টিং পানিশমেন্ট আমরা বলতে পারি। অর্থাৎ কোনো একটা কাজ তুমি করেছো, কোনো একটা ঘটনা তোমার দ্বারা হয়ে গেছে, বা কোথাও তুমি কোনো ভুল করে বসেছো, এবং তার জন্য তোমাকে একটা আনপ্লিজেন্ট রেজাল্ট বা কোনো একটা আনপ্লিজেন্ট কনসিকুয়েন্সেস তোমাকে এবার রিসিভ করতে হবে। সো রিসিভিং বলতে পারো বা অ্যাকসেপ্টিং বলতে পারো। বুঝতে পারলে ব্যাপারটা? ফেস দ্য মিউজিক তখনই আমরা ইউজ করব যখন আমরা এর পরিবর্তে কোনো দায় মেনে নেব, কোনো দায়িত্ব, সেটার দোষ বা তার যে শাস্তিটা আছে, পানিশমেন্টটা আছে, সেই পানিশমেন্টটা আমরা গ্রহণ করব, অ্যাকসেপ্ট করব, আমরা সেটা মেনে নেব। তো এই রকম অর্থে ইংরেজি ভাষায় ফেস দ্য মিউজিক ইডিয়মসটির ব্যবহার করা হয়। ইন শর্ট, শাস্তি, তার ফল, তার দায় মেনে নেওয়াটার ক্ষেত্রে আমরা ব্যবহার করি ফেস দ্য মিউজিক। এবার সেন্টেন্স বলি। সেন্টেন্স ধরো যে বাংলায় আগে বলি, হ্যাঁ, তাহলে তোমাদের সুবিধা হবে। যেমন ধরো, যদি তুমি মিথ্যা কথা বলে থাকো তাহলে তোমাকে এর ফল ভোগ করতে হবে বা শাস্তি তোমাকে পেতে হবে। যদি সে আমাকে মিথ্যা কথা বলে থাকে তাহলে তার জন্য তাকে উপযুক্ত শাস্তি পেতে হবে। এই যে আমি সেন্টেন্স দুটো বললাম, যদি তুমি মিথ্যা কথা বলে থাকো তাহলে তোমাকে উপযুক্ত শাস্তি পেতে হবে, যদি সে মিথ্যা কথা বলে থাকে তাহলে তার জন্য তাকে উপযুক্ত শাস্তি পেতে হবে। এবার ইংরেজিতে আগে সেন্টেন্স বলে নেই। শুরুটা তোমরা যে কোনো সেন্টেন্সে বা যে এরকমভাবে শুরু করতে পারো। যেমন ধরো, যে বাংলা দুটো বললাম সেই বাংলা দুটো ট্রান্সলেশনটা তোমাদেরকে আমি শেখাই। সিন্স ইউ হ্যাভ ডান দ্য সিলি মিস্টেক ইউ হ্যাভ টু ফেস দ্য মিউজিক নাও। কী বললাম আমি? যে যেহেতু তুমি, সিন্স ইউ হ্যাভ ডান দ্য ব্লান্ডার বা সিন্স ইউ হ্যাভ ডান দ্য সিলি মিস্টেক ইউ হ্যাভ টু ফেস দ্য মিউজিক নাও। অর্থাৎ যেহেতু তুমি একটা ভীষণ বড় ভুল করেছো, একটা সিলি মিস্টেক করে গেছো, তার জন্য তোমাকে এবার ফলটা ভোগ করতে হবে। যেমন, যদি তুমি আমাকে মিথ্যা কথা বলো তাহলে তোমাকে এর জন্য শাস্তি পেতে হবে। ইফ ইউ লাই টু মি দেন ইউ হ্যাভ টু পানিশ, আমরা বলি। তো এখানে এই সেন্টেন্সটাতে কী হবে? ইফ ইউ লাই টু মি দেন ইউ হ্যাভ টু ফেস দ্য মিউজিক ইন ফিউচার। আমি বলে দিচ্ছি, কি বললাম? যে ইফ ইউ লাই টু মি ইউ হ্যাভ টু ফেস দ্য মিউজিক ইন ফিউচার, তোমাকে ফলটা বা পানিশমেন্টটা ভোগ করতে হবে। ওকে, এমনটা হতে পারে যে সে হয়তো মিথ্যা কথা বলেছিল, তার জন্য তাকে এখন শাস্তি পেতে হচ্ছে। তো ইফ হি লাইড দেন হি উইল ফেস দ্য মিউজিক। কী বললাম সেন্টেন্সটা? যে যদি সে মিথ্যা কথা বলে থাকে, ইফ হি লাইড দেন হি উইল ফেস দ্য মিউজিক, যদি সে মিথ্যা কথা বলে থাকে তাহলে সে তার পানিশমেন্ট পাবে। ওকে, বোঝাতে পারলাম ব্যাপারটা? সো আই হোপ ফেস দ্য মিউজিক এই যে ইডিয়মসটা আছে, এটা কেমনভাবে, কোথায়, কেমন সেন্টেন্সে, ইংরেজি ভাষায় কীভাবে প্রয়োগ করবে, এটা নিয়ে আর কোনো তোমাদের ডাউট থাকলো না। যদি ডাউট থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাতে পারো। অ্যান্ড আই হোপ নাও ইউ আর ইমপ্রুভিং। এই ভিডিওগুলো দেখে তোমাদের অনেকটা হেল্প হচ্ছে। ওকে,
সো শেয়ার করবে, এনি প্রবলেম আমার সঙ্গে শেয়ার করো। ইংরেজি নিয়ে, ইংরেজি ল্যাঙ্গুয়েজ নিয়ে, স্পোকেন ইংলিশ নিয়ে এনি কোনো প্রবলেম যদি থাকে তাহলে আমার সঙ্গে শেয়ার করো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।